আমি একজন ডায়ালিসিস পেশেন্ট। প্রায় 6 ইয়ার্স রানিং আমার ডায়ালিসিস চলছে, 6 বছর হয়ে গেল। তো আমি মোটামুটি মানে এই ডায়ালিসিসটা যে আমার চলছে সেটা আমার বিপি সবসময় হাই থাকতো। আর আমার প্রায় গত 30-35 বছর হলো বিপি হাই। তো তখন থেকে আমি ওষুধ খেয়ে যাচ্ছি বিপির। তো ডাক্তার তো প্রচুর দেখিয়েছি। মাঝে আমাকে ডাক্তার কিছু মানে হাই ডোজের ওষুধ দিয়েছিলেন, যার জন্য মনে হয় কিডনিটা এফেক্টেড হয়েছে। কেননা আমার কোনো আইডিয়া ছিল না। আমার ফ্যামিলির কারো, এটা আমার হেরিডিটারি নয়, আমার ফ্যামিলির কারো কিডনির প্রবলেম নেই, মা বাবা কারো দিক দিয়েই নেই। আর যার জন্য কি হয়েছে আমি বুঝতেই পারিনি যে বিপি ওষুধ হাই ডোজের খেলে কিডনি এফেক্টেড হতে পারে। তো সেই জন্য আপনাদের যাদের বিপি হাই তারা অবশ্য 2 মাস 3 মাসে একবার এই কেএফটিটা টেস্ট অবশ্য করাবেন। কেননা কেএফটি টেস্ট করলে আপনি বুঝতে পারবেন যে আপনার কিডনিটা ঠিক আছে কিনা। কিডনি টেস্টে করা অবশ্য দরকার যদি বিপি হাই থাকে, কেননা বিপির যে মেডিসিনটা সেটা কিন্তু কিডনিতে এফেক্ট করে। আমি এটা অনেক পরে জানতে পেরেছি। আর আর ততদিনে আমার কিডনি অলরেডি খারাপ হয়ে গেছিলো, আর 2টো কিডনি খারাপ হয়েছে। আর প্রচুর ক্রিয়েটিন বেড়ে গেছিলো, 5th স্টেজে ধরা পড়েছে। আমি বারবারই এটা বলছি। আমাকে ভেলোরেও নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু ভেলোরে নিয়ে গিয়েও আর তখন কিছু করার ছিল না। ধীরে ধীরে আমি ডায়ালিসিস নিচ্ছি এখন। তবে ডায়ালিসিস নিয়ে আগে যত আমার শরীর খারাপ ছিল, এখন ডায়ালিসিস নিয়ে আর খুব নিয়মে থাকি আমি। খাওয়া দাওয়া নিয়মে, খাওয়ার টাইম নিয়মে, যার জন্য কি হচ্ছে আমি অনেকটাই নিজেকে কন্ট্রোল করেছি। আর জলটাও আমি একটু বুঝিয়ে সুঝিয়ে খাই, জলটা খুব কম খাই। আপনারাও নিয়মে থাকবেন, দেখবেন ডায়ালিসিস নিলেও সুস্থ থাকা যায়। নিয়মে থাকবেন, ভালো থাকবেন।